হেয়ার লসের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আজকাল এখন অ্যাভেলেবেল আমাদের দেশেই। সেগুলোর মধ্যে সাধারণত দেখা যায় যে পিআরপি, পিআরএফ, হেয়ার মেজোথেরাপি, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিকেশনের মাধ্যমে আমরা হেয়ার ফলের ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যাদের পার্মানেন্টলি দেখা যায় হেয়ার লস হয়ে গেছে বা টাক পড়ে গেছে, তাদের জন্য একমাত্র উপায় হচ্ছে সার্জারি। সার্জারির মধ্যে সাধারণত দেখা যায় যে এফইউই অথবা এফইউটি টেকনিকগুলো ইউজ করা হয়। আমাদের ভাইটাল স্কিনে আমরা এফইউই টেকনিকটা করে থাকি। এফইউই টেকনিকের সাধারণত দেখা যায় মোটর অথবা ম্যানুয়ালি অথবা রোবোটিক প্রসিডিউর করা যায়। আমাদের দেশে সাধারণত ম্যানুয়ালি অথবা মোটরটাই আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এফইউই ওয়ান অফ দ্য মোস্ট লেটেস্ট টেকনোলজিস ফর হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে দেখা যায় যে এটাতে খুব বেশি রক্তপাতও হয় না, খুব বেশি সেলাইয়ের প্রয়োজন হয় না, খুব বেশি রিকভারি করতেও খুব বেশি সময় লাগে না। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রিকভারি হয়ে যায়। এটা অ্যাকচুয়াল প্রসিডিউরটা খুব বেশি ব্যথারও সাধারণত হয় না। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে সাধারণত পেশেন্ট সজাগ থাকেন এবং কোনো রকম লং টার্ম কোনো সাইড এফেক্ট থাকে না। ইউজুয়ালি দেখা যায় হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো একটু পড়ে যায়, কিন্তু এটা আবার 4র্থ মাস থেকে আবার হেয়ার গ্রোথ করা শুরু করে। ফাইনাল রেজাল্ট আসতেও সাধারণত 6 থেকে 18 মাসের মতো সময় লেগে যায়। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা সাধারণত সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট প্রোটোকলগুলোই ফলো করে থাকি। আমাদের এখানে এক্সপার্ট ডক্টর এবং এক্সপার্ট টেকনিশিয়ানরা রয়েছেন যারা প্রতিনিয়ত এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাচ্ছেন। চুলের যে কোনো সমস্যা বা টাক পড়া অথবা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অথবা আমাদের হটলাইনে ফোন করবেন। আমরা আপনাদের সকল কোয়ারিগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।